ব্যাগের মধ্যে বসিয়েছি, বীজ দিয়েছিলাম, খুব সুন্দর কলমি শাক হয়ে উঠছে। এখানে ধুন্দুল বলে, আবার অনেকে নেনুয়া বলে। কটা ধরেছে, এই দুটো পারবার মতো হয়ে গেছে, আজ পেরে ফেলবো। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। শীতের মতো গরমেও নানান সবজি করা যায়, প্রচুর সবজি আছে গরমের, কিন্তু আমি দুঃখের সাথেই আর কি জানাচ্ছি, যেটা গরমের প্রত্যেকটা সবজি লতানে গাছ, যেটা আমার করে ওঠাটা প্রচন্ড কষ্টকর হয়ে যাচ্ছে। যেহেতু লতানে গাছ, আমার এখানে যে ফাঁকা জায়গার হওয়ার জন্য তিন দিকটা প্রায় ফাঁকা, তাই প্রচন্ড ঝড় বা ঝোড়ো বাতাস, আর এখন তো প্রত্যেক দিন ঝড় লেগেই আছে, তো গাছ টেকানোই মুশকিল হয়ে যাচ্ছে। তবুও যেহেতু গাছ ভালোবাসি, প্রচেষ্টা চালিয়েই যাচ্ছি, তার মধ্যে যতটুকু ফল ফলাতে পারছি তাতেই খুশি। প্রকৃতির বিরুদ্ধে তো আর যেতে পারবো না, আমার প্রচেষ্টা আমি চালিয়েই যাচ্ছি। সেই রকম দেখো যে এখানে একটা করলা গাছ করা হয়েছে, এখানে দু তিনটে আছে, এই নেটটার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে এই কিছু কিছু করলা হওয়া আরম্ভ হয়েছে। এই যে এইখানে দেখতে পাচ্ছ, এইখানে আছে, এইখানে আছে, এটা শুরু হয়েছে। আজকে প্রথম কিছু করলা পেরে নেব। এইরকম ছোট ছোট প্রচুর আছে। প্রথমে তো সব পুরুষ ফুল আসে, তারপরে তো স্ত্রী ফুল শুরু হয়। এই শুরু হয়েছে স্ত্রী ফুল আসা, ফল ধরা, এইরকম বেশ কিছু করলা হয়েছে। তো আজ কটা করলা পেরে ফেলবো, পারবার মতো হয়ে গেছে। এই যে হাওয়ার বেগ দেখে বুঝতেই পারছো, আবার শুনলাম আজকালের মধ্যে প্রচন্ড ঝড় আসতে চলেছে। এই ঝড়ে আমার গাছগুলো একদম অবস্থা খারাপ হয়ে যায়, ডালপালা ভেঙে, তার মধ্যে দু চারটে যেটুকু পাই এই কটা করলা দেখো পেরে ফেললাম। দেখো একটা ঝিঙে গাছ, ঝিঙে গাছের অবস্থা প্রচন্ড শোচনীয়। শুধু ঝড়ে ও বারবার মাথা তুলে দাঁড়াতে চাইছে, কিন্তু কিছুতেই রক্ষে হচ্ছে না, শুধু ডালপালা ভেঙে যাচ্ছে। ফুল আসছে, এখনো পর্যন্ত আমি ঝিঙে পাইনি। প্রচন্ড ঝড়ের প্রায় এক দুদিন বাদে বাদে এখানে ঝড়ের জন্য গাছগুলো টিকিয়ে রাখাই মুশকিল হয়ে যাচ্ছে। এখানে দুটো ভুট্টা গাছের দেখো ফুল আসতে শুরু করেছে। তো এইভাবেই টুকটাক করে চলছে। এখানে কটা শশা গাছ, এটা প্রায় 2 মাস হয়ে গেল, অনবরত শশা বেশ ভালোই পাচ্ছিলাম, কিন্তু এই ঝড়ের জন্য গাছের অবস্থা কিভাবে পাতা ছিঁড়ে দুমড়ে মুচড়ে প্রচন্ড অবস্থা খারাপ। তা আবার যেহেতু ঝড় আসবে, আকাশে প্রচন্ড মেঘ করেছে, তাই এগুলো হয়ে গেছে, এগুলো পেরে ফেলবো আজকে। এই এখানে কিছু লাল শাক লাগানো হয়েছে, কিন্তু এ পাশের কটা ভালো হয়েছে, আর এই পাশের গুলো ভালো হলো না, নতুন মাটি, শক্ত মাটির জন্য। আর এখানে একদম ছায়া জায়গা, যার জন্য এই পাশের শাকগুলো ভালো হয়নি।
এদিকের গুলো কিছুটা ভালো হয়েছে, খাওয়ার মতো হয়ে গেছে। এগুলো তুলে খেয়ে নিয়ে আবার নতুন করে বসাবো ভাবছি, মাটি তৈরি করে। এখানে ছোট ছোট দেখো, ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে ফুল। শশা কিন্তু বেশ ভালো পেলাম, প্রচুর শশা অনবরত পেলাম, কিন্তু ঝড়ে গাছ রক্ষে করতে পারছি না। গাছের অবস্থা প্রচন্ডই খারাপ, হয়তো এরপরে আর গাছটাই নষ্ট হয়ে যাবে। কটা শশা পেরে ফেললাম। এখানে তরমুজ গাছের, যেগুলো তরমুজ খেয়েছি সেগুলোর বীজ পড়ে কিছু গাছ হয়েছে। এখানে পাট শাক তো তোমাদের আগেই দেখিয়েছি, খুব সুন্দর পাট শাক হয়েছে, বেশ কয়েকবার খাওয়া হয়ে গেল, আবার তুলবার সময় হয়ে গেছে। এখানে কলমি শাক, বেশ সুন্দর কলমি শাক একটা গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি, বীজ দিয়েছিলাম, খুব সুন্দর কলমি শাক হয়ে উঠছে, অনেকটাই বড় হয়ে গেছে, আর কদিন পরে খাওয়ার মতো হয়ে যাবে। এখানে একটা বহু পুরনো, প্রায় 1.5-2 বছর আগের লঙ্কা গাছ বেঁচে আছে, রেখে দিয়েছি। দেখো লঙ্কা দিতে শুরু করেছে, বেশ কিছু লঙ্কা ধরতে আরম্ভ করেছে, ফুল আছে। এখানে আরো কটা তরমুজ গাছ আছে, আবার পাশে এই যে এটা খরমুজ গাছ, এগুলো সব বীজ পড়েই হয়েছে, রেখে দিয়েছি, তবে ফুল আসতে শুরু করেছে, খরমুজেও ফুল আসতে শুরু করেছে, আর তরমুজ কিছু ধরেছে। আর এই ঝোপের মধ্যে এখানে একটা তরমুজ, এই যে এখানে 3টে তরমুজ, আবার এই যে এখানে তরমুজ, বেশ অনেকগুলোই তরমুজ ধরেছে। এখানে ভুট্টা 4টে গাছ আছে, তো সবে ভুট্টার ফুল এসেছে। এদেরও অবস্থা প্রচন্ড খারাপ এই ঝড়ের দাপটে, এই যে পাতা টাতা সব ছিঁড়ে দুমড়ে মুচড়ে। এখানে 2টো গাছ আছে, এটা অনেকেই হয়তো চিনতে পারছো, এখানে ধুন্দুল বলে, আবার অনেকে নেনুয়া বলে। কটা ধরেছে, এই 2টো পারবার মতো হয়ে গেছে, আজ পেরে ফেলবো। ঝড়ে সবারই অবস্থা প্রচন্ডই খারাপ। 2টো পেরে ফেললাম, আর এখানে দেখো আরো ছোট ছোট এগুলো হয়েছে, এগুলো তাহলে বড় হতে পারবে। এখন ঝড়ে ডালপালাগুলো বেঁচে থাকলে হয়, কেন গাছটা বেশ সুন্দর হয়েছিল। এখানে ঝিঙে গাছ করেছি, সবে সবে লাগানো হয়েছে 2টো ঝিঙে গাছ। এখানে করলা গাছ লাগানো হয়েছে 2টো, এগুলো মাটি রেডি করে রাখা হয়েছে, লাগানো হবে। এই 2টো লঙ্কা গাছ ফুল আসতে শুরু করেছে, মাথাগুলো সব ভেঙে দিয়েছিলাম, নতুন ডালপালা বেরোচ্ছে। এখানেও মাটি রেডি করা হয়েছে। এখানে কিছু ঢেঁড়স গাছ করেছি, এগুলো ক্যারেটের মধ্যে লাগানো হয়েছে। প্রথমে দেখো এইরকম আমুলের প্যাকেটে লাগানো হয়েছিল, সেগুলো তারপরে এইখানে লাগানো হয়েছে। ফুল আসতে শুরু করেছে, ঢেঁড়স দিতে আরম্ভ হয়েছে, ছোট ছোট ধরছে। এইভাবেই আমার কিছু সবজি গাছ করা, আরো কিছু ইচ্ছে আছে, মাটি রেডি হচ্ছে। যারা নতুন গাছ করছো তারা কিন্তু এরকম বাড়িরই কুমড়ো
লঙ্কা, করলা, এগুলো বাজার থেকে তো আসে, এগুলোর বীজ ফেলে দিলেই কিন্তু গাছ অনায়াসেই গজিয়ে যায়, আর তার থেকেই কিন্তু ফল পাওয়া শুরু হয়। আমিও প্রথম এভাবেই করতাম, তো 2-1টা করে ফল পেতে পেতে আমারও ইন্টারেস্ট আরো বাড়তে থাকে। এখন কিছু বীজ কিনে আমিও চেষ্টা করছি, এইভাবে সবজি পাচ্ছিও, ভালো লাগে, আনন্দ লাগে। সবাই এইভাবে গাছ করো, ভালো থাকবে, মন ভালো থাকবে। আজকের ভিডিও এইটুকুই রাখলাম।